নবীজি একটা বিয়ের অনুষ্ঠানে মেহমান ছিলেন। ইমাম সাহেব হিসাবে এলাকার এক মুসল্লি একজন সাহাবী আল্লাহর নবী কোনার মেয়ের বিয়ের মধ্যে দাওয়াত দিলেন। হুজুর আপনার দাওয়াত। আমার নবীজি মেয়ের বিয়েতে যাবেন, হঠাৎ করে পারিবারিক ব্যস্ততা বেড়ে গেল, একটা কাজ আটকে গেছে। একটি কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়লেন নবী আমার। কিছুক্ষণ পরে ওই মেয়ের বাড়ি থেকে মেয়ের বাপ আসছে আমার নবীরে না জান, হুজুর চলেন মেহমান আইছে, চলেন। সুবহানাল্লাহ কর না। সুবহানাল্লাহ। আমরা দেশে মেহমান আমরা কই না, মেহমান আইছে আসেন, নবীর জন্য আসেন। নবী আমার বললেন, হায় হায় তোমার মেহমান আসছে, বিয়ে শাদী হবে, কিন্তু আমি তো ব্যস্ত হয়ে পড়ছি সাংসারিক একটা কাজে, আমি যেতে পারবো না, তুমি মনে কষ্ট নিও না। হুজুর আপনি না গেলে কি হবে? আমি না গেলেও তোমার একটা হাদিয়া দিব। সুবহানাল্লাহ কর। তুমি একটা কাঠি নিয়ে আসো। কাঠি ওই সাহেব একটা কাঠি নিয়ে আসলেন, বলে একটা শিশি আনো, বোতল। ওই সাহেব ছোট একটা বোতল আনলেন, বলে বোতলে মুখটা খোলো। মুখটা খুললেন, নবী আমার এইভাবে কাঠি দিয়া নবীজির নুরানি দেহ মোবারক এইভাবে টান দিয়া 2-3 ফোঁটা গাম কাঠির মাধ্যমে লইয়া ওই শিশির ভিতরে ঢুকাইয়া বলে মুখটা বন্ধ করো। সুবহানাল্লাহ। কি কি গাম গাম কন্যা কি কন্যা কি গাম মোবারক বোতলের মধ্যে লইয়া মুখটা বন্ধ করো, বাড়িতে চলে যাও। বাড়িতে নিয়া এই 2-3 ফোঁটা গাম মোবারকের সাথে পানি মিশাইও। পানি মিশাইয়া বিয়ে বাড়িতে প্রত্যেক মেহমানের শরীরে একটু একটু লাগাইয়া দিও। আমি তোমারে এই গ্রানওয়ালা গাম মোবারক দান করলাম। সুবহানাল্লাহ। মেশক হতে সুবাসিত পসিনায় আপনার, বলেন মেশক হতে সুবাসিত পচিনায় আপনার, সাহাবাগণ আতরের রূপে করতেন ব্যবহার। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আমার ভাইরা, আমার আল্লাহর মাহবুব বান্দা হতে হলে কোন মানুষ নামাজ রোজা ইবাদত বন্দেগী ছাড়া আল্লাহর প্রিয় হতে পারবে না। এই যুগে যত মানুষ আল্লাহর প্রিয় হয়েছেন প্রত্যেকেই নামাজি ছিলেন। ঠিক কথা কোন ঠিক কিনা? নামাজ না পড়লে কেউ ওলি হতে পারবে না। আল্লাহর ফরজ ইবাদত গুলো ঠিক মতো আদায় না করলে কেউ ওলি হতে পারবে না। ওলির ভক্ত হতে হলে ওলির মতো করে জীবন গঠন করা লাগবে। ওলির ভক্ত হতে হলে ওলি যেভাবে আল্লাহকে রাজি করছে সেভাবে আল্লাহকে ডাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওলি আল্লাহর দরবারে বরকত চাই কি চাই না? ওলি আল্লাহর দরবারে ইজ্জত রক্ষা রাখতে হলে আমাদেরকে আদববান হওয়া লাগবে। আমরা ওলি আল্লাহর দরবারে রহমত পাইতে হলে আমাদের অন্তরে আল্লাহর ডর ভয় থাকা লাগবে কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীম নাযিল করেছেন আমাদের হেদায়েতের জন্য। আমরা কোরআন শরীফটারে ঘরের তাকের মধ্যে রাইখা দিছি, শুধু এক নজর দেখি কিন্তু পড়ি না। কথা বলেন। এই কোরআনে কি বলা আছে আমরা জানতেও চাই না। এই কোরআনে কি লেখা আছে আমরা বুঝতেও চাই না। 30 পারা কোরআন মানুষের সংবিধান। পৃথিবী কিভাবে চলবে, পরকাল কিভাবে চলবে, টোটাল সংবিধান 30 পারা কোরআনে। ঠিক কিনা? হ্যাঁ আমার কেশরকোট বন্দরা কচুয়া থানা নি পড়ছে। আমার ভাইয়েরা, পবিত্র কোরআন শরীফ আমার আল্লাহ পাক বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা মুসলমান ছিলে এখন আল্লাহু আকবার, আমার আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার বান্দা ওলি আল্লাহর দরবারে আসো। ইবাদি কাকে কয়?
জগৎ বিখ্যাত তাফসীরি কিতাব তাফসীরে জালালান শরীফের মধ্যে ইমাম জালালউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবাদিয়াস সলিহিন, যারা নেক কাজ করে এদের কাছে তোমরা যাও, ওলি আল্লাহর কাছে যাও। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলেন তোমাদের কাজ হলো ওলি আল্লাহর দরবারে যাওয়া, আর আমার কাজ হলো আমার জান্নাতে তোমাদেরকে পৌঁছায়া দেওয়া। এবার বলেন, ওলি আল্লাহর দরবারে গেলে জান্নাত পাওয়া যায়, ঘোষণাকার ওলি আল্লাহর দরবারে জান্নাতের জন্য আইসা যদি বুট বাদামের দোকানে বইসা থাকে, এটা কি হয়? এটা হয়? আমার ভাইয়ারা, আল্লাহর ওলিদের সোহবত পাইতে হলে নিজের আমিত্বকে ধ্বংস করা লাগে, নিজের তাকাব্বুরিকে ধ্বংস করা লাগে, নিজের দুনিয়া 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 বলে কান্দাড়া একটু কমান লাগে, ঠিক কিনা? ইমামে আহলে সুন্নাহ ইমাম রাব্বানী দরবার শরীফের সাবেক পীর সাহেব কেবলা আবু নসর সৈয়দ আবেদ শাহ হুজুর কেবলা নাম শুনছেন? আবেদ শাহ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে বলতেন, হায় রে মুরিদের কি হলো, শুধু আমার কাছে এসে দোয়া চায়, হুজুর আমার ছেলে নিবিদার যাইতে পারে দোয়া করেন, আমার মেয়েনি পাস করে দোয়া করেন, একটি জমিনি কিনতে পারি দোয়া করেন, একটি ব্যবসাটারই বরকত দোয়া করেন। আমরাও তো এরকম দোয়া চাই, কি বলেন, চাই না? দুঃখ করে বললেন, খুব কম সংখ্যক মুরিদ পাইলাম যে বলল, হুজুর আমি একটু হালাল খানা খাইতে পারি, আমি একটু তরিকা মতো চলতে পারি, আমি একটু পরকালে শান্তি পাইতে পারি, দোয়া করেন। এই কোন দোয়া হুজুরদের কাছে পাবলিক চায় না, কথা কোন ঠিক কিনা? আমার কেশরগড়ের বায়রা বন্ধরা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আশেক আসলেন। আশেক, আল্লাহ পাক বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। মারহাবা কর। একজন আশেক আমার নবীর কাছে আসলেন, এ জগতের মানুষ শোনো, আমার নবীর কাছে একজন প্রেমিক আসলো মদিনা মসজিদে নববী থেকে। আল্লাহ বলে, আবাসা ওয়া তাওয়াল্লা, ওই প্রেমিক রে দেইকা নবী আমার ভ্রু বাঁকা করলেন, চেহারা আরেক দিকে ঘুরাইয়া ফেললেন। ভ্রু বাঁকা করলেন, চেহারা আরেক দিকে ঘুরাইলেন প্রেমিক রে দেইখা। এখন আল্লাহর হাবিবের ওই আশেক মনে মনে দুঃখ পাইছে, যারে ভালোবাসি তার কাছে আসলাম, আমার দিকে একটু মায়ার নজর দিল না। সূরাটার নাম সূরা আবাসা, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। যখন এই প্রেমিক লোকটা আসলো, নবী আমার আবাসা ভ্রু বাঁকা করলেন, ওয়া তাওয়াল্লা চেহারাটা আরেক দিকে ঘুরাইয়া ফেললেন, তার দিকে কর্ণপাত করলেন না, মনোযোগ দিলেন না। লোকটার মনে অনেক টেনশন, নবী যদি মুখ ফিরাইয়া নেয় আমার উপায় নাই। আমি উপায় আসেনি। ভাড়া বন্ধুরা আমার খুব খেয়াল করে শোনেন, ঘটনাটা হলো আনজাহুল আমা। আনজাহুল আমা, কোরআন শরীফে আমা বলছে। আমা শব্দ অর্থ হলো অন্ধ মানুষ। আমার নবীর ওই প্রেমিকটা ছিল অন্ধ, কোনদিন চোখে দেখে না, কোনদিন নবীর সুরত দেখে নাই, তবু আর হৃদয়টা কাঁদে, একবার যদি নবীর দেখতাম। সুবহানাল্লাহ। ওই লোকটাকে ছিল তাফসীরে পাওয়া যায়, ওয়াহু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, وهو مؤجر في وقت في عهد رسول الله صلى الله عليه وسلم في مسجد نبوي خاصة لوقت الفجر। বিশেষ করে ফজরের নামাজের আযান দিতেন অন্ধ একজন সাহাবী, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা।
অন্ধ, জীবনে চোখের আলো নেই, এই পৃথিবীর আলো সে দেখে নেই, জন্ম থেকে অন্ধ। নাম হলো আব্দুল্লাহ। কি নাম? বাবার নাম উম্মে মাকতুম, তো লেখছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমিন। অন্ধ। আল্লাহ কোরআনে বলছে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। আমা মানে অন্ধ। এই লোকটা দৌড়ে আসলো আমার নবীর কাছে, অন্ধ মানুষ। আয়েশা কর, নবী গো, কোনদিন আপনারে দেখি নাই, এই দুনিয়ার আলো কেমন আমি বুঝি না, কিন্তু আপনারে দেখার স্বাদ জাগছে। আপনার কণ্ঠের আওয়াজ এত সুন্দর লাগে, আপনার কোরআন তেলাওয়াত এত মধুর লাগে, আপনি আমাদের মজলিসে আসলে গো নবী, আপনার শরীরের খুশবুতে মনটা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীর দেহ মোবারকে কি খুশবু ছিল রে বাজান। আল্লাহর নবী সকালবেলা যদি কোন রাস্তা দিয়া যাইতেন, সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তার মধ্যে নবীর দেহ মোবারকের ঘ্রাণ থাকতো। খুশবু আতর গোলাপের চাইতেও বেশি ঘ্রাণ। আল্লাহু আকবার। মনে রাখবেন অন্ধ সাহাবীর কথা, মনে থাকবো তো? আল্লাহর হাবিবের দেহ মোবারকে কেমন খুশবু ছিল দেখেন। আমি 2016 সালে যখন প্রথম আল্লাহর নবীর দেশ মক্কাতুল মুকাররমা গিয়েছিলাম, আমাদের ইমাম রব্বানী দরবার শরীফের পীর সাহেব হুজুর আল্লামা সাহেব বাহাদুর শাহ হুজুর কেবলা সহ উহুদের পাহাড়ে একটা এলাকা দেখতে গেলাম। ওইখানে আমাদের বড়ুরার একজন পীর ভাই ছিল, শাহজালাল আবেদী। উনি আমাদেরকে বললেন, হুজুর আসেন, একটা দারুণ জিনিস দেখাইবো, পুলিশ ওখানে যাইতে দেয় না, আমি নিতে পারবো, আমার কার্ড আছে। সুবহানাল্লাহ। লোকটা ওখানে খাজুরের ব্যবসা করে, নবীর দেহে মোবারকের খুশবু কি আমি প্রমাণ দিতেছি দেখেন। খাজুরের ব্যবসা করে উহুদের পাহাড়ের কাছে, তাকে পুলিশরা চিনে, মোটামুটি বুদ্ধি করে, পুলিশের সাথে কথাবার্তা বলে বলে আমাদেরকে নিয়ে গেল এমন একটা জায়গায়, কোনদিন এই দৃশ্য ভোলা যাবে না। পাহাড়েও আমার নবীর কত ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। নিয়ে গেল পাহাড় থেকে একটু উপরে, মাঝপথে পাহাড়ের মাঝখানে টিলা বায়া বায়া উপরে উঠলাম। ওই দেখেন একটা চেয়ার দেখা যায়, আমরা বলি এটা তো পাথর চেয়ারের মতো, ঝুলন্ত পাথর চেয়ারের মতো, পাহাড়ের সাথে লাইগা রয়েছে, পড়ে না। সুবহানাল্লাহ। এটা আমরা হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে পাইলাম। আল্লাহর নবী উহুদের ময়দানে যখন ইসলাম প্রচারের কাজে গেলেন, দুষ্ট কাফেররা নবীকে পাথর মেরে দান্দান মোবারক শহীদ করে দিছে। নবীর দান্দান মোবারকের রক্ত মোবারক বায়া বায়া পড়ে, একটা ফোঁটা রক্ত মাটিতে পড়তে দেয় না। একজন সাহাবী ওনার পুরা রক্ত মোবারক খেয়ে ফেলছে। ছাটিয়া ছাটিয়া জিব্বা দিয়া নবীর দেহ মোবারকের, দাড়ি মোবারকের, ঠোঁট মোবারকের রক্তগুলো সব খেয়ে ফেলছে। আমার নবী ঘোষণা দেয়, লান তামাসসাকান নার। হে মালিক, হে সাহাবী শোনো, রক্ত খাওয়া হারাম, কিন্তু আমি নবীর রক্ত যেহেতু তুমি খাইছো, লান তামাসসাকান নার, তোমাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। যেখানে হারাম খাইলে জাহান্নামের আগুনে ধরার কথা, রক্ত খাওয়া হারাম নয়, হারাম। আমার নবীর রক্ত মোবারক খাওয়ার কারণে নবী লান তামাসসাকান নার, তোমাকে জাহান্নামের আগুন ধরবেই না। সুবহানাল্লাহ। আচ্ছা আমার বন্ধুরা, আমরা ওইখানে গেলাম, উহুদের পাহাড়ে গেলাম, যাইয়া দেখলাম বিশাল বড় একটা পাথর চেহারার মতো। এই পাথরটা কি পাথর শোনেন? আমরা এটা নিজের চোখে দেখে আসলাম। যখন নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেল,
আল্লাহর হাবিবকে আরো বেশি আক্রমণ করার জন্য কাফেররা উগাই আসতেছে, আরো বেশি আক্রমণ করবে। তখন জিবরাইল ফেরেশতা নবীজিরে কোলে লইয়া পাহাড়ের উপরে তুলে ফেলতেছে যেন কাফেররা লাগ না পায়। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাম নবীজিকে যখন কোলে নিয়ে উপরে তুলতেছেন, নবী আমার কান্দে, জিবরাইল আমার আকাশে তুইলা লইয়া যাইও না, আমি আমার উম্মত ছাড়া থাকতে পারবো না। ও জিবরাইল তুমি আমার জমিনে রাখো। জিবরাইল আমিন বলেন, হুজুর আপনারা পাহাড়ের উপরে তুলবো। কয় এত উপরে কেন তোলো, এখানে রাখো। জিবরাইল ফেরেশতা থেকে পাহাড়টা খাড়া খাড়া জায়গা, নবীকে রাখা যাবে না, পইরা যাবে। হুজুর খাড়া জায়গা কেমনে রাখবো? খাড়া জায়গায় রাখো। নবী বলে খাড়া জায়গায় রাখো। এখন জিবরাইল ফেরেশতা নবীর হুকুম মানতে বাধ্য, ঠিক কিনা? কারণ আমরা দুরূদে তাজার মধ্যে পড়ছি ওয়াজিব্রিলু খাদেমুহু, জিবরাইল ফেরেশতা হলো আমার নবীর খাদেম। নবী খাদেমে মনিবের কথা শুনে কি শোনে না? বুঝি কত সৌভাগ্যবান হইলি, আমার নবীর তুই কোলে লইলি। এত সুন্দর সুঘ্রাণ সেই পাথরের মধ্যে পাইলাম, এত সুন্দর খুশবু, জীবনের কোনদিন এই খুশবু ভুলা যাবে না। পৃথিবীর কোন ফুলের মধ্যে এত সুন্দর খুশবু পাওয়া যায় না। ওখানে সাইডে দেখলাম কোন আতর গোলাপ দেওয়ার কোন সিস্টেমও নাই, পাথরের মধ্যে এত সুন্দর গ্রাম। আমি নিচে নাই আয়েশা পুলিশকে বললাম, এ ব্রাদার হুই স্যান্ড অন দা স্টোন, ইংলিশে বললাম এই পাথরের মধ্যে এই গ্রামটা কিসের, এত সুন্দর গ্রাম? সে বলে দেয়ার আর নো মেস্ক আম্বার আর নো সেন্ট অফ ফ্লাওয়ার। সে আমাকে ইংলিশে বুঝাইলো এখানে কোনো আতর গোলাপ মেস্ক আম্বার দেওয়া হয় না, কোনো ফুলের গ্রামও দেওয়া হয় না। তাই বললাম হোয়াট ইজ দিস, হুই সেন্ট ইট ইজ, এটা কোন গ্রাম, এত খুশবু, এত মজা, শরীরটা খুশি হয়ে গেছে। তখন সে আমাকে ইংলিশে বলতেছে দিস সেন্ট কেম ফ্রম বডি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন উহুদ ডে। উহুদের দিনে, উহুদের যুদ্ধের দিনে আল্লাহর হাবিবের দেহ মোবারকের গাম বাড়িয়েছে যুদ্ধ করতে যাইয়া। নবীজি পাথরে বসছে, নবীজির দেহ মোবারকের গামের খুশবু এখনো ওই পাথরে আছে। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ ও গনবে দোজা হান তোমায় না দেখিলে পাছে না রে পরাণ বলেন গো নবী দোজা হান তোমায় না দেখিলে পাছে না রে পরাণ। আরে দেখা দাও না কাছে নাও না, দেখা দাও না কাছে নাও না, হও না একটু মেঘের বান তোমায় না দেখিলে বাছে না গো পরাণ বলেন গো নবী দোজাহান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। আল্লাহু আকবার বলে। ভাইজান বন্ধুরা আমার, নবীজির দেহ মোবারকের ঘ্রাণ খুশবু আছে কিনা কোন? একদিন নবীজি একটা বিয়ের অনুষ্ঠানে মেহমান ছিলেন। ইমাম সাহেব হিসাবে এলাকার এক মুসল্লি একজন সাহাবী আল্লাহর নবী কোনার মেয়ের বিয়ের মধ্যে দাওয়াত দিলেন, হুজুর আপনার দাওয়াত। আমার নবীজি মেয়ের বিয়েতে যাবেন, হঠাৎ করে পারিবারিক ব্যস্ততা বেড়ে গেল, একটা কাজে আটকে গেছে। একটি কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়লেন নবী আমার। কিছুক্ষণ পরে ওই মেয়ের বাড়ি থেকে মেয়ের বাপ আসছে, আমার নবীরে না জান হুজুর চলেন মেহমান আইছে, চলেন। সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে মেহমান আমরা কই না, মেহমান আইছে আসেন, নবীর জন্য আসেন। নবী আমার বললেন হায় হায়
তোমার ব্যবহার সে বিয়ে শাদী হবে, কিন্তু আমি তো ব্যস্ত হয়ে পড়ছি সাংসারিক একটা কাজে, আমি যেতে পারবো না, তুমি মনে কষ্ট নিও না। হুজুর আপনি না গেলে কি হবে? আমি না গেলেও তোমার একটা হাদিয়া দিব। সুবহানাল্লাহ। তুমি একটা কাঠি নিয়ে আসো, কাঠি। ওই সাহেব একটা কাঠি নিয়ে আসলেন, বলে একটা শিশি আনো, বোতল বোতল। ওই সাহেব ছোট একটা বোতল আনলেন, বলে বোতলে মুখটা খোলো। মুখটা খুললেন, নবী আমার এইভাবে কাঠি দিয়া, নবীজির নুরানির দেহ মোবারক এইভাবে টান দিয়া 2-3 ফোঁটা গাম কাঠির মাধ্যমে লইয়া ওই শিশির ভিতরে ঢুকাইয়া বলে মুখটা বন্ধ করো। সুবহানাল্লাহ। কি কি গাম গাম কন্যা, কি কন্যা, কি গাম মোবারক বোতলের মধ্যে লইয়া মুখটা বন্ধ করো, বাড়িতে চলে যাও। বাড়িতে নিয়া এই 2-3 ফোঁটা গাম মোবারকের সাথে পানি মিশাইও। পানি মিশাইয়া বিয়ে বাড়িতে প্রত্যেক মেহমানের শরীরে একটু একটু লাগাইয়া দিও। আমি তোমারে এই গ্রানওয়ালা গাম মোবারক দান করলাম। মেশক হতে সুবাসিত পসিনায় আপনার, বলেন মেশক হতে সুবাসিত পচিনায় আপনার। সাহাবাগণ আতরের রূপে করতেন ব্যবহার, নবীজি আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা। ভাইজান আতর, আতর নবীর গাম মোবারক সাহাবীরা আতর রূপে ব্যবহার করতেন। চিৎকার দিগন মারহাবা। নবীজির গাম মোবারক লইয়া মাইয়ার বাপে যখন বাড়িতে গেল রে বন্ধ, সবার গায়ে যখন একটু একটু লাগাইয়া দেওয়া, লাগাইয়া দিল, সবাই এত খুশবু পাইয়া এত খুশি। খানা দানা যা খাওয়াইছ রে বাজান, এত সুন্দর আতরটা কোন দোকানে পাইছ, ঠিকানা দাও আমরাও কিনব। মাইয়ার বাপে কয় দুনিয়ার কোন দোকানে এই গান পাওয়া যাবে না গো। কয়টা কি? কয়টা হইল আমার নবীজির গাম মোবারক। আল্লাহু আকবার বলেন। ওই নবীর দেহ মোবারকের ঘ্রাণ এত খুশবু, আহা আল্লাহু আকবার। আমরা নবীজির দেহ মোবারকের সুঘ্রাণ খুশবু পাওয়ার ইচ্ছা আছে না নাই? পাইতে হলে ওলি আল্লাহর দরবারে আইসা ভালো কাজ করতে হবে, ইবাদত করতে হবে, আল্লাহকে সেজদা দিবেন, ওলিকে জিয়ারত করবেন। আন্দাজি উরুস মাহফিলের নামে আইসা বাজারে ঘুরলে বুট বাদাম চানাচুর চা বিস্কুট খাওয়া যাবে, আল্লাহ আল্লাহর রাসূলের মন পাওয়া যাবে। কথা বাস্তব কিনা? এই জন্য আপনাদেরকে বলবো বাজান, আল্লাহর ওলির দরবার জিয়ারত করবেন, সেজদা নয়, সেজদা পাওয়ার মালিক কে? সেজদা করব কাকে? আল্লাহকে সেজদা করব, ওলি আল্লাহদেরকে জিয়ারত করব। আমার আল্লাহর নবী নিজেই বললেন ফাজরুহা ফাইন্না তুযাক্কিরুল আখিরাহ, তোমরা বেশি বেশি করে ওলি আল্লাহর জিয়ারত করো, নিশ্চয়ই ওলি আল্লাহর জিয়ারত করলে পরকালের কথা স্মরণ হবে। বলেন আমরা কি আল্লাহ ওলির জিয়ারত করিনি? বলেন করি। কেউ কেউ আছে ওলি আল্লাহর দরবারে যায় পূজা করে, আমরা কিন্তু পূজা টুজা করি না, আমরা জিয়ারত করি। আমরা কি করি? ভাইজান বন্ধুরা আমার, নবীজি সকালকার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা চুমু দেন, চুমু দেন আর চুমু দেন মিয়া। নবীর নামে সুবহান খাইতেন না, খাইবেন আর কান নামে এভাবে চুমু খাবেন, নাম শুনে চুমু খাবেন। আল্লাহ হাবিব বললেন যে ব্যক্তি এভাবে আমি নবীর নাম মোবারক শুনে চুমু খাবে, কাল কিয়ামতের ময়দানে কঠিন সময় আমি নবী নিজে এই লোকটারে বেহেশতীদের কাতারে শামিল করে দেব। সুবহানাল্লাহু আকবার। এজন্য আমরা এটা করি, ঠিক কি না? আমার ভাইরা বন্ধুরা,
আল্লাহর হাবিবের দেহ মোবারকের খুশবু আছে না নাই? এবার আসলে আরেকটা ঘটনা আপনাদেরকে শোনায়। ওলি আল্লাহ কিভাবে নবীকে সাধন করে, ওনারা কেমনে নবীরে সাধন করে আল্লাহর ওলি হইছে আমাদের মত না রে বাজান। আমরা দুনিয়া 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 কইয়া নিজের মূল্যবান সময়টা নষ্ট করি, আমরা বুঝি না, আমরা বুঝতে চাই না, বুঝতে পারি না। একদিন দুই দিন করে ঘড়ির কাঁটা যত আউগায় তত আমার দিকে আজরাইলও কিন্তু আউগায়, ঠিক কিনা বলে? ভাইজান বন্ধুরা খুব খেয়াল করে শোনেন, মিশরে বসরা শহরে একজন আল্লাহর ওলি, একজন আল্লাহওয়ালা অসুস্থ হয়ে পড়লেন। ওনার নাম হলো হযরতে শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বেশি অসুস্থ হয়ে পড়লেন, প্যারালাইসিস হয়ে গেল, অর্ধাঙ্গ অবশ হয়ে গেল। উনি চিন্তা করে বহুত কবিরাজ ডাক্তার দেখাইলেন, কারো ওষুধে কাজ হয় না, কারো ওষুধে কাজ। আপনারা বলেন না মরণ কালে ওষুধ নাই, কোন কালে ক্ষয় নাই? জয় কালে ক্ষয় নাই, মরণ কালে, এটা তো বল, কিন্তু আসলে সত্যি করে জয় কালে ক্ষয় আছে, জয় কালে ক্ষয় আছে। আমার হায়াত কি দিন দিন বাড়ে না কমে? আমার যতটুকু বাজেট আছে তার থেকে একদিন গেলে একদিন ক্ষয় হয়েছে না, কে কয় ক্ষয় নাই? মরণ কালে ওষুধ নাই এটা কনফার্ম, কিন্তু জয় কালে ক্ষয় আছে। আমার কেশর ঘটে আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী ওই প্রেমিক আশিক শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহ আলাইহি বহু কবিরাজ ডাক্তার দেখালেন, কিন্তু সুস্থ না হওয়ার কারণে উনি মনে মনে ভাবলেন, আমি আর কোন ডাক্তারের বাড়িতে যাব না, আমি এবার সাধনা করব। সাধনা কি সাধনা? যেই সাধনা আমার নবীজি আমার সাথে দেখা দিবে। কে দেখা দিবে? আর মনে মনে ভাবে, পৃথিবীর কোন ডাক্তার দেখে রোগ বললাম ভালো হয় না, আমি এমন ডাক্তার দেখবো যেন রোগ ভালো হয়ে যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা দেখলে আমার মনের কোনো অসুখ থাকবে না, ঠিক কিনা? আমার মনে বড় শোক গো নবী, মনে বড় শোক, কোন ডাক্তার ধরিতে না পারে আমার রোগ। কথা কন, ঠিক কিনা? কোন কবিরাজ ধরিতে না পারে আমার রোগ। আমার মনে বড় শোক গো নবী, মনে বড় শোক, ডাক্তারেরা বুঝে না গো আমার কি যে রোগ। একটা প্রেমের প্রেমিক আমি, একটা প্রেমের প্রেমিক আমি নবী, সে তোমার প্রেমেতে হইল অসুখ, ঠিক কিনা? তোমার প্রেমেতে হইল অসুখ, ডাক্তার কবিরাজ বুঝে না গো আমার কি বারো। কথা কন, ঠিক কিনা? শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহ আলাইহি এমন রোগের রোগী কোন ডাক্তার ধরতে পারে না। উনি মনে মনে ভাবলেন, এমন নবী আমি বাড়িতে নিয়ে আসবো, যেই নবীরে দেখলেই আমার রোগ ভালো হইয়া যাবে। মারহাবা কর। এখন সাধনা শুরু করলো। আমাদের সাধনা কি? আমরা দুনিয়া দুনিয়া কইরা সাধনা করতে পারি না। শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহ আলাইহি কলম দিলেন হাতে, কলম, কলম নিয়ে একটা কাপড়ের টুকরা, তখন কাগজ ছিল না, কাপড়ের টুকরার মধ্যে লিখতো। কাপড়ের কাগজে লেখা শুরু করলেন, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিনাল উরবি ওয়া মিন আযম, হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু
লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি। আল্লাহু আকবার। উনি লেখছেন কবিতা, নবীর নামে কি লেখছে? কবিতা। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সাকালাইন অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই জগতের এবং দুই জগতের, দুনিয়া আখিরাতের এবং জিন ইনসানের সাইয়্যিদ সরদার নবী। সুবহানাল্লাহ। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিনাল আরাবি ওয়া মিন আযম। ওরূপ আরব, আরবি, আজমি, দেশি বিদেশি সারা পৃথিবীর সকল মানুষের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি। ওই প্রেমিক বসরা শহরের আশিক, প্যারালাইসিসের রোগী শারফুদ্দিন বসরি রাহমাতুল্লাহ আলাইহি কবিতার অর্থ লেখে, হুয়া হাবিবুল্লাযী, তিনি সেই নবী হাবিব, তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি, যেই নবীর কাছে বিপদের সময় সাহায্য আশা করা যায়। সুবহানাল্লাহ কোন? যেই নবীর সময়, যেই নবীর কাছে সংকটময় টাইমে, বিপদের টাইমে সহযোগিতা কামনা করা যায়, সহযোগিতা পাওয়া যায়, শাফাত পাওয়া যায়, ওই নবী আমাদের নবী। ঠিক কিনা বলেন? তিনি এই কবিতাটা লেখা, কবিতার কাগজটাকে বালিশের নিচে দিয়া, ডান গালের নিচে হাত দিয়া কাবা শরীফের দিকে ফিরা নবী দেখার নিয়তে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইয়া আছে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, বুখারী শরীফে হাদিস আছে, কাবা শরীফের দিকে চেহারা দিয়া ডাইন গালে কায়ত হইয়া ঘুমানো নবীর সুন্নাত। ডাইন গালের নিচে হাত দিয়া দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইয়া পড়বেন, দেখবেন যেই কোন রাতে আপনার নাকে নবীর দেহ মোবারকের খুশবু আসতেছে। সুবহানাল্লাহ। আল্লামা শরফুদ্দিন বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায়ে পড়লেন, নবীজির দুরূদ শরীফ পড়তে পড়তে কাগজটা গালের নিচে, হাতটা গালের নিচে, কাগজটা বালিশের নিচে রাইখা, কবিতার কাগজ। হঠাৎ করে শরফুদ্দিন বসরি গভীর রাতে নাকের মধ্যে কি জানি একটা খুশবু পাইলো। সুবহানাল্লাহ। খুশবু কি সুঘ্রাণ! আমাদের দেশে দেখবেন মাঝে মাঝে কোন কোন রাস্তা দিয়া যাইতে ফুলের ঘ্রাণ নাকে লাগে, ফুল গাছ কইরে দেখে, ওই তো বাগানে ফুল গাছ, রজনীগন্ধা খুশবু, বেলি ফুলের ঘ্রাণ, কথা কোন ঠিক কিনা? বকুল ফুলের ঘ্রাণ, রজনীগন্ধার খুশবু পাওয়া যায়, সামিলি কামিনী ফুলের খুশবু পাওয়া যায় গভীর রাত্রে। কি সুন্দর ঘ্রাণ! ওই যে ছোট ছোট ফুল আছে শ্যামাইয়ের মতো, এটা কি রজনীগন্ধা নেই? কি ঘ্রাণ! রাত্রে ঘ্রাণ বাড়ে, ঠিক কিনা? এক বাড়িতে গাছ আরেক বাড়িতে বন্ধ, খুশবু চলে যায়। শরফুদ্দিন বসরি সুন্দর ঘ্রাণ পাইয়া পেরেশানি, এত সুন্দর ঘ্রাণ রাত্রে স্বপ্নে দেখতেছে। হঠাৎ করে বসরা শহরের শরফুদ্দিন বসরির সেই কুড়ে ঘরের দরজাটা খুলে গেছে, দরজা খুলে গেছে, ঘরটা আলোকিত হয়ে গেছে। নিচের দিকে তাকাইয়া দেখে দরজার মধ্যে নূরের জুতা পরিহিত দুইখানা কদম মোবারক দেখা যায়। শরফুদ্দিন বসরি রাহমাতুল্লাহ আলাইহি ভালো করে তাকাইয়া দেখে নবীজি আইসা গেছে ঘরে। কে আসছে? কে আসছে? নবী আসছে ঘরে। শরফুদ্দিন বসরি রাহমাতুল্লাহ আলাইহি কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি শরফুদ্দিনের ভাঙ্গা কুড়ে ঘরে আপনি আগমন করলেন, আপনাকে কোথায় বসতে দেব? আপনাকে কোথায় বসতে দেব ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ পাক আপনার জন্য আরশ আজিমে কত সুন্দর চেয়ার, কত সুন্দর কুরসি সাজাইছে আপনারে বসানোর জন্য। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনার জন্য কুরসি মোবারক রাখবে, আপনার এত ইজ্জত, আল্লাহ পাক আপনাকে আরশ আজিম তুইলা বলাইছে জুতা মোবারক সহ। সুবহানাল্লাহু আকবার। হুজুর কোন জায়গায় আপনারা বসতে হবে? আমার নবী কয়, শরফুদ্দিন আমার আশিক পাগলা রে, আমি বেড়াইতে আসি নাই, বসতে আসি নাই, তুই কবিতা লেখছস, আমি নবীর নামে
নাত রাসূল লাগছস, আমি নবীর নামে বড় মায়া লাগছে, মোহাম্মত লাগছে। তোমার নাত রাসূল আমি বড় খুশি হইয়া রোজা পাক থেকে চলে আইছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। কি দন আছে কি দিয়া নবী রাখতাম তোমার মন, স্বপ্নের ঘরে দেখলে একবার জুড়াইতাম নয়ন। কি দন আছে কি দিয়া নবী রাখতাম তোমার মন, স্বপ্নের ঘরে পাইলে গো নবী জুড়াইতাম নয়ন। বলো না, স্বপ্নের ঘরে পাইলে গো নবী জুড়াইতাম। যে তোমায় দেখিবে একবার, দূর হইয়া যাইবে তাহার কবরে আন্ধার। আল্লাহু আকবার কার। যে তোমায় দেখিবে একবার, দূর হইয়া যাইবে তাহার কবরে আন্ধার। কত সুন্দর সুরতে তোমার, কত সুন্দর সুরতে তোমার, দিল নিরান জান। স্বপ্নের ঘরে পাইলে একবার জোড়াইতাম নয়ন। বলেন স্বপ্নের ঘরে পাইলে একবার জোড়। কি দন আছে কি দিয়া নবী রাখতাম তোমার মন। বলেন কি দন আছে কি দিয়া নবী রাখতাম তোমার মন, স্বপ্নের ঘরে পাইলে নবী জোড়াই। আমি কবে জানি দরা খাইয়া যাই, এ সংসারে মরার তারিখ কারো জানা নাই। ঠিক কিনা? আমি কবে জানি ধরা খাইয়া যাই, এ সংসারে মরার তারিখ কারো জানা নাই। একবার যদি পাইতাম তোমায়, একবার যদি পাইতাম তোমায়, চুমাইতাম চরণ। স্বপ্নের ঘরে পাইলে নবী জোড়াইতাম নয়ন। বল স্বপ্নের ঘরে পাইলে নবী জোড়াই। কত জনে বিমানেতে যায়, আপনার বাড়ি যাইয়া গো মনের বেদনা জানায়। ঠিক কিনা? কত জনে কত ভাবে যায়, আপনার ধারে যাইয়া গো মনের বেদনা জানায়। আপনি কবুল করলে গো কবুল করবে নিরান জান। মারহাবা কর।
আমার নবী কবুল করলে আল্লাহ কবুল করবে। আপনি কবুল করলে গো কবুল করবে নিরান জান, স্বপ্নের ঘরে পাইলে নবী জোড়াইতাম নয়ন, স্বপ্নের ঘরে জোড়াইতাম নয়ন। কি দান আছে কি দন দিয়া রাখতাম তোমার মান, বলেন কি দান আছে কি দন দিয়া রাখতাম তোমার মান, স্বপ্নের ঘরে পাইলে নবী জোড়াইতাম নয়ন, বল স্বপ্নের ঘরে পাইলে নবী জোড়াই। নবী হওয়ার ইচ্ছা আসেনি? দোকানে না মাজারে? দোকানে, ওই যে মানুষ দোকানে আসছে, মাহফিলে ঘুরতেছে দোকানে। আল্লাহ, সবাই কর আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝ দান করো, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করো, সকলে বলেন আমিন। আল্লাহর ওলি শরফুদ্দীন বস্তি নবীর রাত্রে স্বপ্নে পাইছিনি? লাভ হইছে না লস হইছে? আমার নবীজি বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি আমারে স্বপ্নে দেখবে রে ওই ব্যক্তি যেন আমারে সরাসরি দেখলো। স্বপ্ন আমাদের জন্য স্বপ্ন, নবীজির জন্য স্বপ্ন না। ওই ব্যক্তি যেন আমাকে সরাসরি দেখলো, তার কারণ নবীজি বলেন শয়তান কোনদিন আমার সুরত ধরতে পারে না। ভাইয়ের চরত, বোনের চরত, দেশবাসীর চরত শয়তানে ধইরা আমারে আপনারে ধোঁকা দিতে পারে, কিন্তু নবীর সুরত কোনদিন শয়তান ধরতে পারে না। তো নবীজি যে বললেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যে আমারে দেখলো সে যেন বাস্তবে দেখলো, যে স্বপ্নে দেখলো সে যেন সরাসরি দেখলো, উনি যেন বাস্তবে দেখলো। তো শয়তান তো নবীর সুরত ধরতে পারে না, বাস্তবে দেখলেন কেমনে? আমার নবী কা পাগলা আশিক রে, তোর ইবাদতের উপরে, তোর আমলের উপরে আল্লাহ রাজি আর আমি নবী খুশি হইছি। এই জন্য আল্লাহ আমারে ক্ষমতা দিছে যে নবীর প্রেমের প্রেমিক তুই, ওই নবী তোর সাথে দেখা দিতে তোর ঘরে আসছে। বলেন নবীজি ঘরে আইতে পারেনি? নবী মুসলমানের ঘরে হাজির আছে না নাই? নবীজিকে মুসলমানের ঘরে হাজির থাকার শক্তি দিছে কে? আপনারা কি শরফুদ্দীন বসরি রহমাতুল্লাহ আলাইহি নবীজির জুব্বা, নবীজির দিদার পাইয়া কি বরকত হয়েছে এটা শুনবেন না? না শুনে চলে যাবেন? আমার ভাইরা বন্ধুরা, শরফুদ্দীন বসরি রহমাতুল্লাহ আলাইহি নবীজির দিদার রাত্রি বেলা পাইয়া খুশি না বেজার? খুশির তাড়নায় উনি দাঁড়াইয়া গেছে, প্যারালাইসিসের রোগ যে আছে কোনো খবর নাই। সুবহানাল্লাহ। একটু পরে ঘুম ভাঙিয়া গেছে, ঘুম ভাঙিয়া দেখে গায়ের মধ্যে একখান চাদর। সুবহানাল্লাহ। চাদরটা গায়ে দিয়া ঘুমাইয়া রইছে। আল্লাহর হাবিব একখান বেহেশতি চাদর মোবারক আইনা নিজের কান্দার নিজের গায়ের চাদরটা দিয়া আশেকের চাদর গায়ে দেওয়া দিয়া গেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সকালবেলা শরফুদ্দীন বসরি রহমাতুল্লাহ আলাইহি রাস্তায় হাঁটতে গেলে মানুষজন জিজ্ঞাসা করে, কিরে ভাই তুমি না অসুস্থ, তোমার না পায়ে সমস্যা, তোমার না হাতে প্যারালাইসিস, এখন তুমি সুস্থ হইলা কেমনে? শরফুদ্দীন বসরি কয় এমন এক ডাক্তার আনছি রে যারে দেখায় রোগ সাইরা গেছে। সুবহানাল্লাহ। কয় তোমার
জ্বালা হইয়া গেছে, একটু জবানটা বড় করে করে আল্লাহু আকবার। আহা, সেই নবীর উম্মত আমরা। আফসোস লাগে আমাদের কিছু কিছু জায়গায় আসলে মনোযোগ নাই, মাহফিলের প্রতি প্রেম নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। এত কম মানুষ। আমার মনে হয় তাবারুক আছে নাকি মাহফিলে? আছে? কোন টাইমে? সকালে? তাবারুক কোন টাইমে? মধ্যরাতের দিকে। ওই টাইমে কি মানুষ এই করছে না আরো কিছু হইব? কথা কর না। এদেরকে যারা তাবারুকের টাইমে আসে ও শোনে না, আমি তো এগুলো মানুষে মনে করি না। আপনারা কি মনে, আপনারা রাগ করলে করেন, রাগ করলে হাজারো করেন। ওয়াজ ভাল লাগে না, তাবারুক ভাল লাগে, এদেরকে মানুষ বলা যায়? খানা ভাল লাগে, এরা আসে খানার জন্য। আবার দেখবেন এই পার্টি ওয়াজ শোনে না, আবার খানার টাইমে এসে ভিড় জমে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। আছে না? ওয়াজ শুনছেন কষ্ট করে আপনি, ওই লোক আসে বিশৃঙ্খলা করে সমাজের মধ্যে। আবার যে ওয়াজ শোনে না সে আবার ডবল পকেট নেওয়ার লাগবে, বেজার করে। ডবল প্যাকেট আছে কিনা? জোরে বলেন না, আছে কিনা? আল্লাহর ওলির দরবারে আসছেন, শান্তপূর্ণ ভাবে বসবেন। কারণ এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া। যারা একটা মুহূর্ত ওলি আল্লাহর সোহবতে থাকে 100 বছর নফল ইবাদতের চাইতে ওলি আল্লাহর দরবারে বৈশা থাকার মূল্য অনেক বেশি। এই জন্য বাজান যারা মাহফিল করাইবেন, যারা করাইছেন সবাইকে ধন্যবাদ জানাই। ওলি আল্লাহর দরগার বাৎসরিক উরুস মাহফিলে আসছেন, ধন্যবাদ জানাই। আমার নবীজি বলেন, যখন কোন মানুষকে কবর দেওয়া হয়, মুনকির নাকিরের প্রশ্নের জবাব যদি দিতে পারে, তার কবরটাকে 70 গজ চওড়া করে দেয়। ইউনাউমিরু লাহু, তার কবরটারে নূরের বাতি দিয়ে আলোকিত করে দেয়। এরপর ওয়ায়ুকালানে নওম, দুইজন ফেরেশতা মুনকির নাকির আয়েশা কে ঘুমাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি ঘুমায়া পড়ো। এই মৃত্যু ব্যক্তিরা বলে, আমি যে জান্নাত পেয়ে গেলাম, কেন ঘুমাইতাম? আমার একটু সুযোগ দেন, আমি দুনিয়াতে যাব। কেন দুনিয়াতে যাবেন? আমি দুনিয়াতে যাই একটু বলবো যে আমি জান্নাতি হইছি, জান্নাতের তো নিয়ামত পাইছি। আমি দুনিয়ার নিয়ামতের কিছুই জান্নাতে পাই নাই, জান্নাতি নিয়ামতের খবর দুনিয়াতে বলবো, একটু সুযোগ তো, আমি দুনিয়াতে যাব। ফেরেশতারা বলবে, না, সুযোগ নাই। নওম কা নামাতুল আরুস, দুলা দুলহান যেরকম বাসরে ঘুমায়, তুমি এরকম ঘুমাইয়া পড়ো। আরুস মানে বাসর, সে আরুস থেকে আসছে উরুস। উরুস মানে আনন্দের টাইম। কোন আনন্দ? আল্লাহর ওলিরা দুনিয়া ছেড়ে যখন কবর দেশে যায়, আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যায়, এটা হয় ওনাদের আনন্দের টাইম, উরুসের টাইম। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। সে উরুস মাহফিলে বরকত আছে। যারা দান করে, সদকা করে, আয়েশা হাজির হয়।